দর্শক দেখতে পাচ্ছেন যে এইচএসসি শিক্ষার্থীরা তারা কিন্তু শিক্ষা ভবনের সামনে জড়ো হয়েছে এবং পুলিশ এবং শিক্ষার্থীরা মুখোমুখি তারা দাঁড়িয়ে আছে। শিক্ষার্থীরা কিন্তু তারা শিক্ষা ভবন থেকে তারা সচিবালয়ের দিকে অভিমুখে হওয়ার পথেই শিক্ষা ভবনের সামনে তাদেরকে আটকে দেয় এবং এক পর্যায়ে কিন্তু তারা পুলিশের সঙ্গে কথা বলে এবং তারা কিন্তু ভয়াবহ স্লোগানও দিতে থাকে, কিন্তু এক পর্যায়ে তাদের সঙ্গে কিন্তু শান্ত করে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে। এবং যেহেতু এই বৈরী আবহাওয়া এবং সেই আবহাওয়ার কারণে এইচএসসি পরীক্ষা যেন বন্ধ করা হয়, সেই প্রেক্ষিতে কিন্তু ছাত্ররা বেশ কিন্তু আন্দোলন করছিলেন এবং গতকালকে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে সায়েন্স ল্যাব থেকে শুরু করে তারা সংসদ ভবনের দিকে যায় এবং সেখানে কিন্তু এক পর্যায়ে সেই ধাওয়া পাল্টা কিন্তু আমরা দেখতে পেয়েছি দর্শক। এবং এক পর্যায়ে কিন্তু তারা যে চাচ্ছে যে তাদের এইচএসসি পরীক্ষাটা বন্ধ থেকে তাদের রূপ ধারণ করেছে। তারা কিন্তু এখন তাদের যে দাবিগুলো রয়েছে তারা কিন্তু বলছে যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং সেই পদত্যাগের প্রেক্ষিতে তারা আজকে শিক্ষা ভবন থেকে শুরু করে তারা শিক্ষা ভবনের সামনে এসে তারা জড়ো হন এবং একে একে কিন্তু এখানে যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে দেখতে পাচ্ছেন যে এই আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে কিন্তু আটকে দেয় এবং ব্রেকেট দিয়ে কিন্তু আটকে দেওয়ার পরে এক পর্যায়ে শিক্ষার্থীরা কোনোভাবে তারা সচিবালয়ের দিকে যাচ্ছে না। তাদের কিন্তু মেন উদ্দেশ্য ছিল শিক্ষা ভবন থেকে কিন্তু সচিবালয় যাবে এবং কি সেখানে তারা সচিবালয়ে ঘেরাও করে সচিবালয় ঘেরাও করে তারা কিন্তু তাদের যে দাবি রয়েছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ সেই তাদের কর্মসূচি সেটি কিন্তু বাস্তবায়ন করবে, কিন্তু শিক্ষা ভবনের সামনে এসে তাদেরকে পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে আটকে দেওয়া হয় এবং আটকানোর পরে তাদেররা কিন্তু এখন আছেন এবং তাদের সঙ্গে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী দেখতে পাচ্ছেন যে কথা বলার চেষ্টা করছে এবং তাদের সঙ্গে কথা বলে কিন্তু এখানে থেকে তাদেরকে কিন্তু সরে দেওয়া হবে এবং কোনোভাবে যেন সচিবালয়ের দিকে না প্রবেশ করতে পারে সেই জন্য কিন্তু সচিবালয়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণে রয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এভাবে কিন্তু একে একে যে শিক্ষার্থীরা তারা বেশ কিছুদিন যাবৎ তারা বিভিন্নভাবে তারা এই এইচএসসি পরীক্ষাটি বন্ধ করার জন্য এবং পিছিয়ে দেওয়ার জন্য কিন্তু তারা চেষ্টা করছে, কিন্তু তাদের যে সারা বাংলাদেশ থেকে কিন্তু সকল আইনশৃঙ্খলা বাহিনী এবং সারা বাংলাদেশ থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীরা তারা কিন্তু জড়ো হয়েছে এবং আন্দোলন কিন্তু গড়ে তুলছেন এবং কোনোভাবেই যেন এইটি কিন্তু সফল যেন না হয় এবং তারা যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেই জন্য কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু রয়েছে এবং সচিবালয়ে যে 5 নম্বর গেটটি রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পুলিশ কিন্তু ব্রেকেট দিয়ে পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে রয়েছে এবং কোনোভাবেই তারা সচিবালয়ের দিকে প্রবেশ না করতে পারে সেই জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে এবং শিক্ষার্থীদেরকে কিন্তু তাদেরকে বারবার বোঝাচ্ছে এবং গতকালকে আমরা কিন্তু দেখতে পেয়েছি তারা সায়েন্স ল্যাব থেকে সংসদ ভবনের দিকে যায় এবং সেখানে যেয়ে কিন্তু তারা গাড়ি ভাঙচুর এবং তারা কিন্তু রাত 9টি পর্যন্ত সেখানে অবস্থান করে। দর্শক সংসদ ভবন থেকে তারা ঠিক 9টার পরে তারা কিন্তু সেই রাস্তা থেকে কিন্তু চলে যান, তাদের কর্মসূচি সেটি কিন্তু বিরতি দেন। এইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এইচএসসি পরীক্ষা পিছানোর জন্য তারা কিন্তু এই আন্দোলন কিন্তু তাদের কর্মসূচি সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন।